প্রত্যেকে দুটো করে কোশ্চেন পড়ে শোনাবে। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে ও যখন পড়ে শোনাবে দাঁড়িয়ে পড়ে শোনাবে, আর তুমি পড়ার পরে যে উত্তর দিতে পারবে সে সঙ্গে সঙ্গে হাত তুলবে। ওকে, বেশ, তুমি প্রথম দাঁড়াও। প্রথম প্রশ্ন বলো, জোরসে বলো। পৃথিবীর কাছাকাছি নক্ষত্র কে বলতে পারবে? বলো। ভেরি গুড। অনেকে ভাববে যে বোধহয় পৃথিবীর কাছাকাছি কি বোধহয় হবে। ভেরি গুড, সেট ডাউন। এবার তোমার কোশ্চেন, তুমি এটা জিজ্ঞাসা করো। কে প্রথম দক্ষিণ মেরুতে, তাদের জিজ্ঞেস করতে বললাম তো, যে কোনো জায়গা থেকে করো। কে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান? কে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন? বলো। হ্যাঁ, ও বললো আমুন সেন। ঠিক আছে, উত্তর বসে দিলে হবে, কোশ্চেনটা চলে দেখেছি। আমুন সেন, ঠিক বলেছে। ভেরি গুড। ও আজকে মাস্টারমশাই হয়েছে, কোশ্চেন জিজ্ঞাসা করছে, ও স্টুডেন্ট হিসেবে সঠিক উত্তর দিয়েছে। এরপরে তুমি বলো, কি কোশ্চেন জিজ্ঞাসা করবা? পৃথিবীর দ্বিতীয় কাছাকাছি নক্ষত্র। পৃথিবীর দ্বিতীয় কাছাকাছি, বলো। কি বললে? আলফা সেন্টাউরি। ভেরি গুড। সবাই ম্যাডাম হিসেবেও কিন্তু ভালো যোগ্যতা পেয়ে যাচ্ছে। তুমি বলো, কি বলবা? একটা কোশ্চেন জিজ্ঞাসা করো অবলম্বন থেকে। পৃথিবীর কাছাকাছি উজ্জ্বলতম নক্ষত্র, ভুল হয়ে যেতে পারে কিন্তু, বলো। ঠিক বলে দিয়েছে তো, উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু সূর্য। ভেরি গুড। তোমরা বসো, বিশ্রাম নাও। ভালো উত্তর দিয়েছো। তোমাদের বিশ্রাম মানে সারা জীবন তোমরা বিশ্রাম নিয়ে যাও। নেক্সট তুমি। বয়স নির্ণয় করা হয় কিভাবে? পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কিভাবে? বলো, কে বলবে? ও হাত তুলেছে, তুমি বলো। ও বলছে ইউরেনিয়াম ডেটিং দ্বারা। আর কি? এটা আছে, আর কিছু বলতে পারবা? ব্যাস, খুব সুন্দর বলেছে। ইউরেনিয়াম ডেটিং, এছাড়া কার্বন ডেটিং দ্বারাও হতে পারে। নেক্সট। 1 2 3 হয়ে গেল, তোমাদের বেঞ্চে কমপ্লিট। চলে আসো এই বেঞ্চিতে। না না, তোমাদের, তুমি কোশ্চেন জিজ্ঞাসা করো। হ্যাঁ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? বাহ বাহ, এত কঠিন দেখেছো, তাও পেয়ে গেছি। নিরক্ষীয় ব্যাস। ওকে, হাত ও বলো উত্তর। কত? 12,000 কিলোমিটার না কেজি? কিমি। ভেরি গুড। দুজনেই সুন্দর উত্তর দিয়েছো। নেক্সট। ক্যামেরা নিয়ে দিকে এগিয়ে আসো। তুমি কোশ্চেন জিজ্ঞাসা করো। মঙ্গলের উপগ্রহ কি কি? নাম। মঙ্গলের উপগ্রহ আছে। হাত তুলেছে একজন, হাত তুলেছে। আর কেউ হাত তুলবে? যা উত্তর দাও। ওকে ওকে, ক্যামেরা দাও। কি কি বললে? ফ্যাবোস অ্যান্ড ডিভোস। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। ওদের বেঞ্চি কমপ্লিট। তোমাদের বেঞ্চি বলো। কার আহ্নিক গতি বার্ষিক গতি সমান? কার আহ্নিক গতি বার্ষিক গতি সমান? হাত তুলেছে, বলো। জোরসে বলো। চাঁদ। ভেরি গুড। কিন্তু চাঁদের নাম আসতে বলছো কেন? জোরে বলবা। চাঁদ আমাদের খুবই গর্বের বিষয় নাকি? চাঁদের আলো আমরা দেখি, তাই তো? শুক্রেরও হবে না? কি শুক্রেরও কিছুটা কাছাকাছি। চাঁদের আলো আমরা দেখি নাকি? হ্যাঁ, রাতের বেলা চাঁদের আলো দেখি। এটা মিথ্যে কথা না সত্যি কথা? এটা ঠিক, যে সে ধার করে দিলেও তো দেয় নাকি? বরঞ্চ ওই বেশি মহৎ, নিজের নেই অপরেরটা ধার করে দিচ্ছে। বসো, তুমি বলো, কোশ্চেন বলো। এশিয়ার রোম অবলম্বনের এটা ভাইটাল কোশ্চেন। এশিয়ার রোম, যেখানে একটার পর একটা সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে, ও উত্তর দেবে। বলো। হ্যাঁ, দিল্লি। ঠিক বলেছে? ইয়েস, দিল্লি ঠিক বলেছে। বসো, গুড। তুমি একটা কোশ্চেন বলো। সৌরজগৎ আবিষ্কার করেন কে? আমি। কে আবিষ্কার করে বলো? এই যে হাত তুলেছে, বলো। ভেরি গুড, কোপার্নিকাস। বাহ। তারপরে তুমি একটা প্রশ্ন বলো। সূর্যের যে বিপুল পরিমাণে তাপ শক্তি, তার উৎস কি? হাত তুলেছে 1 2 3, প্রচুর হাত উঠেছে। দেখি ও উত্তর দিক, বলো। নিউক্লিয় সংযোজন। সংযোজন। ভেরি গুড, উত্তর সঠিক দিয়েছে। চলে আসো এদিকে। এদিকের বেঞ্চে কমপ্লিট। এবার তোমাদের প্রশ্ন, তুমি বলো। সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহের? বলছে সবচেয়ে বেশি ছেলে মেয়ে কার? 1 2 3 4, এই হাত তুলেছে, একে সুযোগ দাও, বলো। হ্যাঁ, ও বলছে বৃহস্পতি। ঠিক বলেছে? বাহ,
এই গ্রহ নিয়ে যে কি ঝালা মানে ভাবা যাবে না। আজকে একটা হচ্ছে, পরে হচ্ছে। বসো, নেক্সট। স্যার বইতে সুবিধে আছে, হ্যাঁ, সুবিধে আছে। পাল্টাতে হবে। নেক্সট বলো। নদীপথে বিশ্ব ভ্রমণ করার কথা বলি। নদীপথে বিশ্ব ভ্রমণ, সারা বিশ্ব ভ্রমণ করে আসলো। প্রথমে আমি পড়ানোর সময় বলেছিলাম, কে জোরসে বলো, বলছে ম্যাগেলান। এ ঠিক বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে মানে ঠিক বলেনি, বলেছে শুধু। ভেরি গুড, বস। নেক্সট বলো। কোন গ্রহ সবচাইতে ধীরে? মানে আমরা একটা বছর কমপ্লিট করি 1 বছরে, কিন্তু ও একবার ঘুরে আসতে অনেক বছর লাগিয়ে দেয়। সবচেয়ে বেশি ধীর গতিতে কে? ও হাত তুলেছে, বলো কি? প্লুটো। প্লুটোকে তো গ্রহই বলি না এখন, তাহলে কি করব? প্লুটো বাদ গেল, নেপচুনে চলে যাব। ভেরি গুড। ও যেটা বলেছে ওটাও ঠিক, কিন্তু নেপচুনটাই হচ্ছে সঠিক ঠিক, দুরকম ঠিক। তো তুমি উত্তর বলেছো, কোশ্চেন বলেছো, বলো। কোন পদ্ধতিতে আসে? কিসের? সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে কোন পদ্ধতিতে আসে? বাহ, বলছে সূর্য থেকে, মনে করো শোনো কিন্তু, সূর্য থেকে আলোক আসে কোন পদ্ধতিতে জানো তো? বলো। বিকিরণ পদ্ধতি। ও বাবা, এ তো ঠিক বলে দিল তো। কি আর চাকরি আটকানো যাবে না। সূর্য থেকে যে রশ্মিটা আসছে বিকিরণ পদ্ধতিতে। ব্যাস, এবার তোমার কোশ্চেন বলো। লাল গ্রহ কাকে বলে? কাকে লাল গ্রহ বলা হয়? প্রচুর হাত উঠেছে, প্রচুর হাত উঠেছে। ওদিকে ওদিকে সবাই মিলে একসাথে বলো তোমরা, জোরসে। 1 2 3। মঙ্গল। সবাই মিলে আবার বলো, কি? বারবার মঙ্গল বলাচ্ছি কেন? যাতে তোমাদের মঙ্গল হয় নাকি। নেক্সট তুমি বলো। বৃহত্তম গ্রহ কোনটি? বৃহত্তম গ্রহ, হাত তুলেছে। বাহ, এই এত পড়াশোনা করলে পরে তো আমি পাগল হয়ে যাব। কে বলবে বলো, সবাই মিলে বলো। বৃহস্পতি। কি বললাম? সবাই বলে না হাত দেখে, তোমার বৃহস্পতিটা খুব ভালো, মানে কি পয়সা কড়ি আসবে বলে কথা নাকি। আচ্ছা নেক্সট তুমি বলো। সবচেয়ে ঘনত্ব কম কোন গ্রহের? সবচাইতে ঘনত্ব কম, ডেনসিটি কম। হাত তোলো, 1 জন 2 জন। এ হাত তুলেছো, বলো 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 বলো। কি? শনি শনি বলছো? তুমি কিন্তু শনির পুজো করবা। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। নেক্সট তুমি বলো, কোশ্চেন বলো। দাঁড়াও। পৃথিবীর মেরু ব্যাস কত? বাহ, দেখেছো, খুঁজে খুঁজে কঠিন বের করেছে, সব মাতুব্বরি শেষ করে দিয়েছে। এ তাও পারবে, বলো বলো বলো। 714। একটা ছিল 57 আর একটা হচ্ছে 14। মাথায় রাখতে হবে দুটোর মধ্যে ডিফারেন্স কত? মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে ডিফারেন্স কত? 43 কিলোমিটার। তো তুমি যদি 43টা মাথায় রাখতে পারো, দেখেছো চুপচাপ থাকে, কিন্তু সবচেয়ে কঠিন কোশ্চেনটা জিজ্ঞাসা করে ফেলেছে। আমি ভাবতাম কিছুই পারে না, ও তো সবচেয়ে বেশি ভালো পারে দেখছি। নেক্সট এদিকে চলে আসছো, তুমি বলো। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম? সৌরজগতের সবচাইতে বড় উপগ্রহ। দারুণ কোশ্চেন। কে পারবে? 1 জন 2 জন বলো, ওদের বলো। ওদের দিকে ক্যামেরা করা, বলো। হ্যাঁ, ভেরি গুড। গ্যানিমেডি। গ্যানিমেডি কার বলো তো? বৃহস্পতি। বৃহস্পতি যেমন হাতির বাচ্চা হাতি হয় নাকি? না, বৃহস্পতি। হ্যাঁ, গ্যানিমেডি। অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম হচ্ছে তোমার টাইটান। তাহলে হাতির বাচ্চা হাতি হয়। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে কি? বৃহস্পতি। আর তার সন্তান